ভারতে কিছু ঘটলেই দোষ চাপানো হয় পাকিস্তানের কাঁধে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কাশ্মীর হামলার পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ভারত। যদিও পাকিস্তান এই হামলার নিন্দা জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতাও জানিয়েছে। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পহেলগাঁও হামলায় তাদের কোনো হাত নেই। তবে দিল্লির মন তাতে গলেনি। হামলার প্রতিঘাত হিসেবে তারা পাকিস্তানের কাঁধেই দায় চাপিয়েছে। বলেছে পাকিস্তানি সশস্ত্র সংগঠনই এই হামলার নেপথ্যে, আর সে অনুযায়ী এসেছে বদলা নেয়ার ঘোষণা। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে মোট 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। পানি চুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিলের মতো পদক্ষেপ নিয়েছে ভারত প্রশাসন। বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির। প্রায় 2.5 ঘণ্টা ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষের পর রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন কমিটির কর্তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেয়ার কথা জানান। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উপত্যকায় উন্নতি হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। সেই গতিধারা থামাতেই এই হামলা। সিদ্ধান্ত অনুযায়ী 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। দ্বিতীয়ত, আটটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের 1 মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে। তৃতীয়ত, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন, 48 ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়তে হবে। চতুর্থত, ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বিমান উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। তাদের সহকারীদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বিমান উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ভারত ছাড়ার জন্য তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মোট 26 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিক। ভারতের অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে। নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে হত্যা করা হয়নি। এই ঘটনার পর 3 বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার দেখার অপেক্ষা, এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান পাল্টা কী ব্যবস্থা নেয়। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা।